হচ্ছে আপনি আপনার ফেসবুকে লিখছেন যে মূল শুটার ফয়সাল তার ঘনিষ্ঠ মহলে দাবি করেছে ব্যবহৃত অস্ত্রটি জ্যাম হয়ে যাওয়ায় সে কেবল একটি গুলি করতে সক্ষম হয়, তার পরিকল্পনা ছিল 4টি গুলি করার। এই ট্রু। ঘনিষ্ঠ মহল কারা, মানে কাদের কাছ থেকে জানলেন ওই আপনি? যে আমি আপনাকে বললাম যে আমার যারা সোর্স আছে ভেতরে, আমার সোর্সের সাথে আমি যখন কথা বলেছি, তারা আমাকে আমার কাছে যেটা দাবি করেছে মানে কি, যে আমার সোর্সের সাথে সে যখন কথা বলেছে এরকম একটা কল রেকর্ড আমি শুনেছি। মানে সোর্সের সাথে কে কথা বলেছে, ওই ওই শুটার? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, সেটি অবশ্য আপনি দেন নাই আপনার, মানে অনেক না, রেকর্ড। আমি কারণ আই উইল নেভার রিভিল মাই সোর্স। আচ্ছা, আই আচ্ছা, আই ক্যানট স্পষ্ট। রিভিল মাই সোর্স, বাট সোর্স যেটা আছে, সোর্সের সাথে যখন কথোপকথন হয়েছে ওইখান থেকে আমি শুনতে পেরেছি। সোর্স, আই রিকোয়েস্টেড হিম যে ক্যান আই হিয়ার, যে সে কি বলে অ্যাকচুয়ালি, ওইখান থেকে আমি শুনতে পেরেছি। আচ্ছা। সেই গোয়েন্দা তৎপরতার কথা আবার একটু জিজ্ঞাসা করি, বা আইন শৃঙ্খলার প্রস্তুতির কথা, মানে সামনের দিনে আপনি একটা তালিকা বলছেন যে আরো অনেকেই আসলে তালিকাভুক্ত আছে যারা যারা এই হিট লিস্ট। সেটা বিভিন্ন মাধ্যম থেকে আমি জানতে পেরেছি, বিভিন্ন সূত্র মাধ্যমে। এটা গোয়েন্দা সংস্থাও জানেন যে কারা এরকম এর মধ্যে আছেন, আপনি নজরদারির মধ্যে আছেন। এটা আসলে নাম তো আমি প্রকাশ করতে পারবো না, কারণ এটা প্রকাশ করা প্যানিক ক্রিয়েট করার কোনোই অর্থ হয় না। বাট যারা নজর এরকম অবস্থা, এরকম ক্রাইসিসের মধ্যে আছে অথবা এরকম ভালনারেবল, তাদেরকে অলরেডি অনেককে আমি নিজে ব্যক্তিগতভাবে ইনফর্ম করেছি যে দে শুড increase their security and their safety measures as soon as possible. জি। এখন এর মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার কিছু বক্তব্য খুব আলোচনা হচ্ছে, যেহেতু তিনি আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ে কাজ করছেন। আমি দেখছিলাম যে একজন সাবেক সেনা কর্মকর্তা মেজর মেহেদী, তিনি তিনি বলছেন যে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার অধীনে কাজ করেছেন, মানে তিনি যখন আর্মিতে যখন অ্যাক্টিভলি ছিলেন তার অধীনস্থ, এবং তিনি দাবি করছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে রয়ের সম্পৃক্ততা আছে। এরকম কি কিছু আপনার অনুসন্ধানে কখনো আছে? মানে কেন তিনি কিছু মেজর করেন না, মেহেদীর কথা কেন আমি কিছু শুনেছি। করেন না, এই জন্য আমি না, মানে এই মেজর প্রশ্নটা মেহেদী, রেলেভেন্ট মেজর মনে মেহেদী করলাম। কিছুদিন আগেও কোনো একটা জায়গা থেকে বলেছে আমার বিষয়ে কেউ কথাবার্তা বলে আসছে। আমি তার বিষয়ে আসলে এভাবে জানি না, বাট আমি তার যতটাই জানি আর কি, যে অনেকেই আছেন, এর মেজর মেহেদী আছেন, আমেরিকাতে থাকে, এক লেফটেন্যান্ট কর্নেল আছে। এরা আপনার সবসময়ই তাদের মধ্যে একটা কনস্পাইরেসি খুঁজে বেড়ানোর ইন্টেনশন আমি দেখি আর কি, যে কোনো কিছুই দে ক্যানট এস্টাবলিশ এনিথিং, তারা কোনো কিছু আপনার প্রমাণ করতে পারে না। ফর এক্সাম্পল, আপনি যখন আমাকে দেখবেন অথবা অন্য কোনো জার্নালিস্টকে দেখবেন, হু লাইক যারা নিজেদেরকে এস্টাবলিশ করার চেষ্টা করে সবসময়, উই অলওয়েজ কাম আপ উইথ এভিডেন্স। হুম, আমরা প্রমাণ নিয়ে আসি আপনার সামনে। আপনি যদি প্রমাণ ছাড়া, তো আমি অনেক কিছু বলতে পারি, বাট আমার রেসপন্সিবিলিটি থেকে, আমার যে অবস্থান সেখান থেকে আমার পক্ষে প্রমাণ ছাড়া কোনো কিছু বলার সুযোগ নেই। যেমন আমি আপনাকে কিছুক্ষণ আগে যা যা বললাম, এই সবকিছুরই প্রমাণ আমার কাছে আছে। ওকে, সবকিছুরই এভিডেন্স আমার কাছে আছে। সুতরাং কালকে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে তুমি তো এটা বলেছো, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে কিনা, হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে। যদি আমার কোথাও প্রমাণ দেখাতে হয়, আই উইল অলওয়েজ শো দ্য এভিডেন্স। সো এরকম কথাবার্তা যারা বলে যে অমুক এ ওর সাথে যুক্ত আছে, এই ওই এজেন্সির কাছে আছে, তুমি বলতেছো ভাই, কাম আপ উইথ সাম কাইন্ড অফ এভিডেন্স। উইদাউট এভিডেন্স, ইটস অল অ্যাবাউট বিটিং দ্য বুশ। সে তো হোয়াই বলছে আর সে ইউ বিটিং নিজেই দ্য বুশ? সাক্ষী, মানে সে নিজে দেখেছে। সাক্ষী, হ্যাঁ। না, নিজে দেখলে তো হবে না। এটা তো হুম। আমি তো বলতে পারি যে আমি দেখেছি ও ওইখানে কি ডান্স করতেছিল, আমার কাছে তো এভিডেন্স থাকতে হবে। এন্ড হি হ্যাজ লেফট দ্য সার্ভিস, সে তো এখন আর সার্ভিসও নাই। জি। আপনি বলছেন যে একটা গোষ্ঠী ওই যে তালেবানাইজেশনের মধ্যে মধ্যে আছে, বা সরকারের মধ্যে প্যারালাল গভর্নমেন্ট আছে, কিন্তু আরো একটা গভর্নমেন্টের, মানে গভর্নমেন্টের তো আরো একটা পার্ট আছে। তারা আসলে হুম। কি অবস্থায় আছে? আমি দেখছিলাম প্রধান উপদেষ্টা এই ঘটনার পরে, এই গজবের রাতের পরে ২ সম্পাদককে ফোন করেছেন, তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। মানে এই আশ্বাস দিয়ে লাভ কি? তার আশ্বাস চায় কে? ১ নাম্বার কথা। এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি অবশেষে, এটা হয়তো একটা লাভের বিষয় যে তার চোখ খুলেছে, তিনি দেখতে পাচ্ছেন যে মব হয়েছে। আ মানে এইগুলোতে লাভ হচ্ছে প্রধান উপদেষ্টা, কারো উপর আস্থা রাখা যায়? এটা খুবই দুঃখজনক একটা অবস্থা আর কি। হ্যাঁ, এটা খুবই দুঃখজনক একটা অবস্থা, এবং এই দুঃখজনক অবস্থাটার জন্য আমার মনে হয় আহ অন্তর্বর্তী সরকারের সাথে যারা জড়িত আছেন, তাদের প্রত্যেকেরই নিজেদেরকে প্রশ্ন করা উচিত যে এই অবস্থাটা কেন ক্রিয়েট হলো। আপনি দেখেন, আমাদের ডে ওয়ান থেকেই, প্রথম প্রথম 10-12 দিন থেকে আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে নিরাপত্তা বাহিনীগুলোর একটা দূরত্ব আমরা দেখতে পেয়েছি। একজন যেন আরেকজনকে, একে অপরকে প্রতিপক্ষের মতো মুখোমুখি হিসেবে দাঁড় করিয়েছে। এই যে সিচুয়েশনটা, এটা তো আসলে করার কোনো দরকার ছিল না। ইট কুড হ্যাভ বিন এ ভেরি গুড কোঅপারেশন। It could have been a like good relationship between a security apparatus and the interim government.
কিন্তু সরকারের ভেতর থেকে ওই যে বললাম এমন কিছু ব্যক্তি আছেন যারা বিভিন্নভাবে অনেক ব্যক্তিকে ইন্ধন দিয়েছেন, উস্কে দিয়েছেন সরকারের ভেতরে থাকা যারা গুড ম্যাটেরিয়ালস আছে তাদের এগেনস্টে যাওয়ার জন্য, যারা সরকারের আপনার নিরাপত্তা সংস্থার সাথে যুক্ত আছেন তাদের এগেনস্টে যাওয়ার জন্য। তো ন্যাচারালি মানুষ তো কনফিডেন্স পাবেন আপনার সাথে কাজ করতে। আপনি জানেন যে সরকারের একটা অংশের সাথে এদের যোগাযোগ আছে এবং এদেরকে ব্যবহার করে আপনি ভিলিফাই করতেছেন তাদেরকে, তারা তো অবশ্যই আপনার সাথে হ্যাপি হবে না। আপনি তো কোনো স্টেপ নেন নাই। এই যে ধরেন মাসের পর মাস, গত 15-16 মাস ধরে যাদের কথাবার্তা বললাম, এরা নিশ্চিন্তে কাজ করে গেছে, নিশ্চিন্তে এ ধরনের হেইট পেডল করে গেছে, নিশ্চিন্তে বিভিন্ন রকমের প্রোপাগান্ডা প্রিচ করে গেছে। এটা তো হওয়ার কথা ছিল না। এই যে আপনি বলছেন কোনো স্টেপ নেন নাই, সেটা তো আমরা দেখছি। এই যে এটার পেছনে কি কোনো মানে আরো কোনো ভেতরের কোনো কাহিনী আছে? এরকম কি কোনো ব্যাপার আছে তারা ব্ল্যাকমেইলড হচ্ছেন? কারণ অনেকের নাকি তাদের কাছে নাকি অনেক ভিডিও থাকে, ফুটেজ থাকে, অনেক নাকি না, 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 এরকম এরকম কোনো কিছু নাই।